Sahih al-Muslim hadith Rasulullah sallallahu alaihi wasallam, he said, উনি বলছেন যে লা তাকুমু সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুন ইয়াহুদা কিয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করো। আজকে আমরা কয়েকটা লেটেস্ট খবর নিয়ে ইনশাআল্লাহ এই রিমাইন্ডার ভিডিওটা করব এবং এর সাথে সাথে আমরা অবশ্যই কথা বলবো ইসকন নিয়ে, বাংলাদেশে যে গোত্র যেই এক্সট্রিমিস্ট গ্রুপ আছে ইন্ডিয়ান তাদের নিয়ে। সো প্রথমত আমরা যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে ইহুদিরা বাংলাদেশে তাদের যে প্রভাব এটা সবসময় ছিল, আগেও ছিল, এখনও আছে এবং বাংলাদেশের প্রতিটা ষড়যন্ত্রের পিছনে আপনি যদি ইনভেস্টিগেট করেন দেখবেন যে কোনো না কোনোভাবে ইহুদিদের হাত আছে। ওয়েদার ইট ইজ আপনার স্পাইওয়্যার দেওয়া, যেমন তারা বিভিন্ন রকমের ডিভাইস, স্পাই ক্যামেরা, স্পাই সফটওয়্যার ইউজ করে বাংলাদেশকে দেয় এগুলা, এবং বাংলাদেশ পরবর্তীতে এই সমস্ত বাংলাদেশের যারা নাকি অথরিটিতে আছে, আওয়ামী লীগ ছিল ওর আগে, ওরা এই সমস্ত স্পাই ওয়্যারগুলা নিয়ে বিভিন্ন মানুষের উপরে স্পাই করতো, মানে বাংলা কী বলে এটাকে, সন্দেহ করতো, তাদের প্রতি নজর রাখতো, লুকায় লুকায় তাদেরকে কন্ট্রোল করতো। সো এগুলা আপনার সবসময় চলে আসছে ইহুদিদের কারণে। তো এখন বর্তমানে যে ইসকনটা আছে এরাও হচ্ছে আপনার ইনডাইরেক্টলি ইহুদিদেরই একটা চক্র, যারা নাকি ইন্ডিয়ার সহায়তা এই দেশে অপারেট করতেছে। এবং এই সমস্ত চক্রগুলা, এই সমস্ত এক্সট্রিমিস্ট গ্রুপগুলা এত বেশি পাওয়ারফুল, এদের টপ লেভেলের লোক এত বেশি রাখা আছে যে আপনার এদেরকে ধরলেও এরা পার পেয়ে যায়। ইনফ্যাক্ট 1970 সালে যখন সিঙ্গাপুর ইসকনকে ব্যান করছে, দেখেন আজকে বাংলাদেশে 2024 সাল পর্যন্ত এরা এখনও কিন্তু আছে এবং এদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এখনও করা হয় নাই। আমরা আশা করি তাদেরকে নিষিদ্ধ করা হবে, কারণ বর্তমানে আমরা যেটা দেখতেছি যে তারা এখন শুধু চক্রান্তই করতেছে না, তারা আমাদের বাংলাদেশের মানুষকে হত্যাও করতেছে। আলিফ যে অ্যাডভোকেট আইনজীবী আছে ওনাকে হত্যা করা হয়েছে। তো তাদের কার্যক্রম আরও, তাদের যে ব্যাপোয়ারা যে কার্যক্রম সেটা বাড়তে থাকবে। সো এগুলো সব কিছুর পিছনে তাদের ব্যাকিং আছে, ইন্ডিয়া থেকেও আছে এবং ইহুদিরা তারাও তাদেরকে ব্যাকিং করতেছে। এবং ইহুদি চক্র এরা, আপনি যদি খেয়াল করে দেখেন, ইজিপ্ট, মিশরে যে মোহাম্মদ আল মোরসি যে সরকারটা ছিল সেটারও পতন ঘটাইছে। কারণ মোরসি যদি ক্ষমতায় থাকতো তাহলে আজকে গাজায় তারা যেটা করতেছে, ফিলিস্তিনেতে যেটা করতেছে এটা করতে পারতো না। কারণ মোরসি সরকার ইজিপ্টের, সে মারা গেছে, আপনারা হয়তো জানেন। মোরসি সে 2016-তে বোধহয় ক্ষমতায় ছিল, যাই হোক তাকে পরে হাঁটানো হয়েছে এবং সে পরবর্তীতে জেলে মারা গেছে, জেলখানায় মারা গেছে। মোরসি সরকার যদি থাকে, নট মোদি, মোরসি, মোহাম্মদ আল মোরসি, সে যদি ক্ষমতায় থাকতো তাহলে আজকে ইহুদিরা এগুলো করতে পারতো না। তো ইহুদিদের হাত ইজিপ্টে আছে, জর্ডানে আছে, আরব আমিরাতে আছে, আপনার দুনিয়া যে কোনো জায়গায় যান আপনি দেখবেন যে এই সমস্ত ইহুদি চক্র, ইহুদিরা কাজ করতেছে। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, গত কয়েকদিন আগে পত্রিকায় আসছে ইহুদিদের এক রেবা ইসভি, তার নাম হচ্ছে ইসভি, সে আরব আমিরাতে ছিল, চুপে চুপে কাজ করতেছিল, মানে ইসরায়েলের জন্য কাজ করতেছিল। তো তাকে হত্যা করা হয়েছে গত রবিবারে, তার লাশ পাইছে এবং এই হত্যার পিছনে ওরা বলতেছে ইরানের হাত আছে। তো যাই হোক, মেইন পয়েন্ট হচ্ছে যে ইহুদি চক্রটা পুরো পৃথিবীতে ছড়াই আছে এবং এরা মুসলমানদের বিরুদ্ধে কাজ করতেছে দিন রাত 24 ঘন্টা। আল্লাহ আযজা ওয়া জাল কোরআন শরীফে ওদের সম্বন্ধে মেনশন করছে যে এরা প্ল্যান করতেছে। এদের প্ল্যান যদি তুমি দেখো, একটা মাউন্টেন, মানে একটা বিশাল পাহাড় পর্যন্ত নড়া দিয়ে উঠবে। মানে তাদের প্ল্যানগুলো এত জঘন্য, এত বিশাল এবং এত ভয়ঙ্কর যে ইভেন পাহাড়ও পর্যন্ত সে নড়াচড়া দিয়ে উঠবে, এটা ভূমিকম্পের মতো হবে। তো এগুলো আসলে কোরআনের কথা এবং এগুলো আমরা বাস্তবে তাই দেখতেছি হইতেছে। তো বর্তমানে আমরা যেটা দেখছি এখন, কিছুদিন আগে, অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট ইয়েস্টারডে দে হ্যাভ উইথড্রন ফ্রম লেবানন। ইহুদি চক্ররা লেবাননে গিয়েছিল, লেবাননে গিয়ে চাইছিল লেবাননকে আয়ত্তে আনতে, বশ করতে, এবং লেবানন যে পপুলেশনটা আছে সেটাকে সম্পূর্ণ তাদের আয়ত্তে আনতে। তো তারা পারে নাই। তারাও অ্যাকচুয়ালি ওখানে যাওয়ার পরে দেখছে যে হিজবুল্লাহ যেটা আছে, আপনার ইরানের যে একটা প্রক্সি বলা যায়, তারা খুবই দুর্ধর্ষ ফাইটার। তাদেরকে এই ইহুদি চক্রকে, ইহুদি ফাইটার যারা আছে, সোলজার যারা আছে, তাদেরকে লেবানন থেকে বের করে দিছে, যার কারণে তারা ঢুকতে পারে নাই। তো আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি, এই লেবাননের যুদ্ধ দিয়া এবং হিজবুল্লাহ এবং এই আইডিএফ বলে এটাকে, ইসরায়েলি ডিফেন্স ফোর্স, আইডিএফ,
তো আমরা কে বলি ITF, ইসরায়েলি টেরোরিস্ট ফোর্সেস, দ্যাটস হোয়াট উই কল দেম, দে আর টেরোরিস্ট। আরেকটা জিনিস আমরা যেটা খেয়াল করছি এই যুদ্ধের মাধ্যমে, সেটা হচ্ছে যে তারা যখন লেবানন থেকে ফেরত আসছে খালি হাতে, শূন্য হাতে, যখন লেবাননে ঢুকছিল তারা অনেক কিছু প্রমিস করছে যে আমরা লেবাননের হেজবুল্লাহকে নির্মূল করে দেব, আমরা লেবাননকে সম্পূর্ণ আমাদের বর্ষে আনবো, আমরা লেবাননকে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে সিকিউর করে দিব যাতে আমরা শান্তিতে থাকতে পারি। কারণ ইসরায়েলের অনেক আপনার মিসাইল লেবানন থেকে ঢুকতেছে, হেজবুল্লাহ তারা প্রতিদিন ইসরায়েলে অনেক বেশি মিসাইল লঞ্চ করতেছে, মানে মিসাইল দিয়ে অ্যাটাক করতেছে, আক্রমণ করতেছে। তো এরা বলতেছে যে আমরা এই সমস্ত এরিয়া, লেবাননের যে সমস্ত এরিয়াগুলোকে আমরা হেজবুল্লাহ থেকে ক্লিয়ার করব এবং আমরা মানে সেফ থাকব। এই কারণেই ওরা ঢুকছিল লেবাননে এবং লেবাননকে আরও বর্ষে আনার জন্য। কারণ ইসরায়েলের একটা পরিকল্পনা হচ্ছে, সেটা হচ্ছে গ্রেটার ইসরায়েল। বিজালিল স্মটরিচ, সে হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার ইসরায়েলের, সে বলছিল যে আমরা গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখতেছি, যেখানে লেবাননকে বসে আনা হবে, ইরাককে বসে আনা হবে, টার্কিকে বসে আনা হবে এবং আরব দেশের অন্যান্য যে সমস্ত আছে, ইভেন মক্কা মদিনা নামও সে বলছে, আমরা এই সমস্ত অঞ্চলগুলোকে, এলাকাগুলোকে আমরা ইহুদিদের রাজত্বে পরিণত করব, গ্রেটার ইসরায়েলে পরিণত করব। তো সে ওটা বলছে, কিন্তু আজকে দেখেন ওরা লেবাননেই ঢুকতে পারতেছে না। আজকে লেবানন থেকে ওদেরকে হেজবুল্লাহ লাথি মেরা বের করে দিছে। আল্লাহ যেটা কোরআন শরীফে আরেকটা কথা বলছে যে শয়তান যারা আছে মানব জাতির মধ্যে, শয়তান এরা যদিও মনে হইব এরা খুব পাওয়ারফুল, বাট আসলে এরা খুব দুর্বল, খুবই উইক। এবং এই লেবানন থেকে যে তারা কিকড আউট হয়েছে, লাথি মেরে যে বাইর করে দেওয়া হয়েছে, এটাই প্রমাণ করে, কোরআনের আয়াতকে প্রমাণ করে যে কোরআনের আয়াত কত সত্য, যে আসলেই যে শয়তানগুলো আছে, মানুষ শয়তান, নট ইবলিশ শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান না, মানুষ শয়তান, এরা আসলেই কি, এরা আসলেই উইক। এরা সাধারণ লেবাননে যাইতে পারে না, এটা হেজবুল্লাহ হারাইতে পারে না, আর হেজবুল্লাহ তো দূরে থাক, ওরা হামাসরাও হারাইতে পারে না। আজকে দেখেন গাজায় তারা যে জেনোসাইড চালাইছে এবং প্রায় 50,000 মানুষকে হত্যা করছে, এর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে শিশু, বাচ্চা এবং মহিলা। অথচ আজকে 1 বছরের উপর হয়ে গেছে তারা গাজায় কোনো ভিক্টোরি তারা অ্যাচিভ করতে পারে নাই, তারা এখনও ওখানে রয়েই গেছে। প্রতিনিয়ত ওরা হামাসের সদস্যরা এসে তাদেরকে অ্যাটাক করে, তাদেরকে মারে এবং তারা কিছুই করতে পারে না। ইসরায়েল যেটা করতেছে ইহুদিরা, সেটা হচ্ছে গাজায় তারা প্লেন পাঠায়, প্লেন থেকে আপনার বোম মারে, উড়িয়ে দেয় গাজার মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে মারতেছে। কিন্তু যখন ফাইটাররা আসে, মানে হামাস যখন আসে, তখন তারা আর পারে না, তখন তারা ভাগে, আপনার ট্যাঙ্ক নিয়ে অনেক সময় ঢুকে। তো তারা যদি হামাস ফাইটার আসতেছে তো ট্যাঙ্ক চালায় তাড়াতাড়ি চলে যায়, অথবা তখন নাকি ট্যাঙ্ক নিয়ে ঢুকে ওরা আরও আশেপাশে মনে করেন কয়েকশো আর্মি এই ট্যাঙ্কে পাহারা দেয় এবং একে অপরকে পাহারা দিয়ে ঢুকতে হয়, কারণ তারা হামাসকে এত বেশি ভয় পায়। সো তারা হামাসের বিরুদ্ধে জিততেছে না, হেজবুলের বিরুদ্ধে জিততেছে না, অথচ তাদের কথা হচ্ছে কি বড় বড়। তো আল্লাহ কোরআন যেটা বলছে যে এই সমস্ত শয়তানগুলা, এই চক্রগুলো আসলে খুব দুর্বল, যদিও উপর দিয়ে আপনার মনে হবে এরা খুব পাওয়ারফুল। তো এটা হচ্ছে আপনার প্রথম সংবাদ যেটা আমি আপনাদেরকে দিতে চাই। দ্বিতীয় হচ্ছে যে হেজবুল্লাহ যদিও ওরা সিজ ফায়ার করছে বর্তমানে ইসরায়েলের সাথে, বা তারপর তারা বলছে যে আমরা সব সময় প্যালেস্তাইন রেজিস্ট্যান্স ফোর্স, যেটা মানে হামাস এবং হুতিজ এবং হেজবুল্লাহ যারা আছে, এরা বলছে আমরা একে অপরকে সবসময় হেল্প করে দেবো। যদিও সিজ ফায়ার আছে, বাট যখন কোনো সংঘর্ষ লাগবে, কোনো হেল্প লাগবে, আমরা অবশ্যই পাশে দাঁড়াবো। এবং এটা আসছে আপনার মাহমুদ ওটুরি নামে যে হেজবুল্লাহ ডেপুটি চিফ আছে, সে বলছে যে আমরা প্যালেস্তাইনের যে রেজিস্ট্যান্স ফোর্সটা আছে সেটা আমরা অ্যাকচুয়ালি, তার নাম হচ্ছে মাহমুদ কোমাটি, এটা সে বলছে যে আমরা সবসময় হেল্প করে যাব। এবং পাশাপাশি আপনি আর জিনিস খেয়াল করে দেখবেন যে ইহুদি চক্রটা, অন্যান্য গোষ্ঠী যদি, অন্যান্য জাতি, অন্যান্য দেশ যদি তাদেরকে হেল্প না করে, তাহলে ঘটনাটা এরকম হয়ে দাঁড়ায় যে তারা কোনো কিছু করতে পারে না। মানে ইহুদি চক্রের কথা হচ্ছে যে আমাদের হেল্প লাগবে, তো ফ্রান্স তাদেরকে হেল্প করতেছে, নট রাশিয়া, ইউকে হেল্প করতেছে, জার্মানি হেল্প করতেছে। এবং এই সমস্ত হেল্পেরই পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে নেতানিয়াহু যে আছে, শয়তান যেটা বসে আছে ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার, সে এই জেনোসাইডটা কইরা পার পেয়ে যেতেছে। কারণ বড় বড় দেশগুলা তাকে প্রোটেক্ট করতেছে, আমেরিকা তাকে প্রোটেক্ট করতেছে, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, এগুলো তাকে প্রোটেক্ট করতেছে। বাট তারপরও আমরা জানি যে শেষ বিচার আল্লাহর হাতে এবং আল্লাহ তাকে পানিশ করবে ইনশাআল্লাহ। হি উইল নট
let this go unaccounted for, the crime he has committed. Netanyahu is beyond any of our imagination. নাও এই উইথড্রটা লেবানন থেকে যে ইহুদিরা চলে গেছে, এটাকে বিশেষজ্ঞরা দেখতেছে একটা বিশাল ডিফিট হিসেবে, বিশাল পরাজয় হিসেবে। কারণ হচ্ছে যখন ইসরায়েল, আমি যেটা বলছি প্রথমে, যখন তারা লেবাননে ঢুকছিল তাদের অনেক গোল ছিল যে আমরা এটা অ্যাকমপ্লিশ করবো, এটা অ্যাকমপ্লিশ করবো, এইটা অনেক প্রমিস তারা করছিল। সরকার জনগণের কাছে প্রমিস করছিল, পুরো দুনিয়ার কাছে, এবং যারা তাদের যে এন্টিটি আছে আমেরিকার কাছে বলছিল যে আমরা এটা করবো, এটা করবো। কিন্তু দেখেন আজকে তারা কিছুই করতে পারে নাই, তারা লেবানন থেকে খালি হাতে ফেরত আসছে। তো যারা বিশেষজ্ঞ আছে, অ্যানালিস্ট যারা আছে, তারা বলতেছে এটা একটা বড় পরাজয় ইহুদি চক্রের জন্য। এগুলা সব কিছুর মূলে হচ্ছে আপনার আমরা যে জিনিসটা পাই, ইসলামিক এসকেটোলজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস এবং কোরআন শরীফের যে প্রেডিকশন, যে সমস্ত ঘটনাগুলো ভবিষ্যতে ঘটবে এগুলো নিয়ে যে সমস্ত প্রেডিকশন করা হয়েছে, ওই দিকেই এগুলো আসল আগাইতেছে। বর্তমানে যে সমস্ত ঘটনা করতেছে সব কিছু ওই দিকেই যাচ্ছে। এবং একটা সময় আসবে যখন মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত আসবে না। এটা হচ্ছে হাদিস, এটা আমার কথা বানোয়াট না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছে, লা তাকুমু সাআতুন হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা ইয়াহুদা। এবং মুসলমানরা ইহুদিদেরকে খুঁজবে, তারা পাথরের পিছনে অথবা গাছের পিছনে লুকাবে এবং পাথর কথা বললে উঠবে ওই সময়, এবং মুসলমানদেরকে বলবে, ইয়া আবদুল্লাহ হাজা ইয়াহুদা, ও আবদুল্লাহ, ও মুসলিম, আমার পিছনে ইয়াহুদি লুকায় আছে, তাকে ধরো, তাকে মারো। কারণ ইয়াহুদিরা এতই জঘন্য, এতই তারা নির্দয়ী, যেটা আমরা দেখতেছি বর্তমানে গাজায় যেটা হতেছে, এটা বর্ণনা রাখে না। তাদের যে এক্সাম্পলটা, এটা কোনো জাতির সাথে মিলে না, এরা এত জঘন্য। ইভেন অনেক রিপোর্টে এটাও বলে দিয়ে গেছে যে আপনার যখন হিটলার তার ক্ষমতা থেকে মানে তাকে সে যখন পরাজিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সে একটা কথা বলে গেছিল যে আমি সব ইহুদিকে মারবো না, কিছু ইহুদিকে রাখবো, যেন তোমরা দেখতে পারো যে এরা কত খারাপ। আমি জানি না এর স্টেটমেন্টটা সত্য না মিথ্যা, বাট এমন একটা কথা প্রচার আছে যে ইহুদিদের কিছুকে বাঁচায় রাখছে হিটলার। কারণ হিটলার চাইছিল যে আমরা যেন তাদেরকে দেখি, চিনি, বুঝি এবং বোঝার চেষ্টা করি কেন হিটলার এই জিউসকে, ইহুদিদেরকে মারছে এইভাবে, যেটা নাকি তারা হলোকস্ট বলে ইসরায়েলে। সো ইনশাআল্লাহ আমি এগুলো নিয়ে আরও ডিসকাস করব। ইসকনের যে কথাটা আমি যেটা বলছিলাম আগর, সেটা হচ্ছে যে ইসকন তারা যে উস্কানি পাইতেছে, এটা শুধু ইন্ডিয়া থেকে আসতেছে না, এটা আসতেছে উপরের লেভেল থেকে, এটা আসতেছে ইহুদি রাষ্ট্র থেকে, ইসরায়েল থেকে, এবং ইসরায়েলি রাষ্ট্র সাপোর্ট পাইতেছে ডাইরেক্টলি আমেরিকা থেকে। সো এগুলো সবই ইন্টারকানেক্টেড। আপনার বর্তমানে যে সরকারটা আছে, এই সরকারটা মুসলমানদেরকে অনেক সাপোর্ট করতেছে। ডক্টর ইউনূসের আন্ডারে আজকে ওলামা সমাজ, আলেম সমাজ বাংলাদেশে অনেক কথা বলতেছে, যেটা নাকি হাসিনার সময় বলতে পারে নাই। এইটা ইন্ডিয়া এবং আমেরিকা কোনোদিনও মাইনা নিবে না। যদিও আপনি বলতে পারেন আমেরিকার বাইডেনের সাথে ইউনূসের ভালো সম্পর্ক, বিল ক্লিন্টনের সাথে ভালো সম্পর্ক। দেখেন, অ্যাট দি এন্ড অফ দ্য ডে তারা শয়তানের বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছে যে শয়তান তার বন্ধু হচ্ছে অন্যান্য শয়তান। তো ওরা উপর দিয়ে যতই ভালো হোক, ওরা যাই বুঝাক আমাদেরকে যে আমরা বাংলাদেশে ভালো চাই, এই চাই, সেই চাই, দিন শেষে তারা বাংলাদেশে কোনো দিনও চাবে না ইসলাম প্রতিষ্ঠিত হোক। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশের যে ইলেকশন ইন্টারফেয়ারেন্স আছে, ইন্ডিয়া এর মধ্যে ডাইরেক্টলি ইনভলভ থাকবে। কারণ ইন্ডিয়া কোনো দিনও চাবে না জামাত শিবির ক্ষমতায় আসুক অথবা কোনো মুসলমান দল ক্ষমতায় আসুক যারা নাকি কলমের উপর ভিত্তি করে দেশ চালাবে, কোনো দিনও যাবে না। ইনফ্যাক্ট ইন্ডিয়া এই পর্যায়েও যাবে যে শুধু এখন তো তারা দেখতেছেন ইসকনকে ইউজ করতেছে, তারা হয়তো বা সৈন্য পাঠাবে, সেনাও পাঠাবে, অথবা বাংলাদেশের স্যাংশন দিবে, বাংলাদেশের উপর অনেক প্রেশার দিবে। বাট অ্যাজ এ মুসলিম উই হ্যাভ টু স্ট্যান্ড আপ ফর আওয়ার রাইটস। আমরা যদি মনে করি যে এই পার্টিটা আমার দেশের জন্য ভালো হবে, এই ক্ষমতায় আসলে দেশের ইসলামের জন্য ভালো হবে, আমরা তাকে মনোনীত করব। আমরা চিন্তা করব না ইন্ডিয়া কী ভাবলো, আমেরিকা কী ভাবলো, ইহুদি রাষ্ট্র কী ভাবলো। আমরা যে ভালো এবং আমরা দেখব আমাদের দেশের জন্য ভালো, সবার জন্য ভালো, আমরা তাকে ইনশাল্লাহ গ্রহণ করে নেব, তাকে ক্ষমতায় বসাবো। এটা আমাদের রাইট, এটা কেউ আমাদেরকে বলে দিতে পারবে না যে আমরা করতে পারবো না। যদি আমরা তাদের কথা মতো চলি তাহলে কী হবে? তাহলে হবে আমরা তাদের দাসে পরিণত হইলাম।
So inshallah, we'll be talking about this topic of Islamic eschatology more in the coming days. Jazakallah khair for tuning in. Inshallah, I'll see you in the next video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.